তুই আমাকে বড় পাপের হাত থেকে বাঁচিয়ে দিলি গোপাল। আমি বড় অপরাধী হয়ে যেতাম। 1 টাকাটা আমি দেবো কেন, তুই দিয়া। তবে একটা কথা বলি শোন দেবা, বাবাজিকে প্রথমে প্রণাম করবি। বৈষ্ণব বাবাজি তো যাত্রার বাড়িতে আসে না, ও তোকে আশীর্বাদ করলে তোর জীবন ধন্য হয়ে যাবে। দেবা 1 টাকাটা নিয়ে প্রথমে বাবাজিকে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে বাবাজিও ঘুরিয়ে দেবাকে প্রণাম করেছে। এটা কিসের? বৈষ্ণবের ধর্ম। যারা বৈষ্ণব দেখবেন, বৈষ্ণবকে আপনি প্রণাম করবেন, বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম করবে। আপনি কোন বৈষ্ণবকে জয় নিতাই বলবেন, সেও ঘুরিয়ে জয় নিতাই বলবে। আপনি জয় রাধে বলবেন, সেও জয় রাধে বলবে। কিন্তু বৈষ্ণবরাই বেশি ঠকে যায়। কেন বলুন তো? ওরা তো হ্যালো বলে না, হ্যালো কেমন আছিস এসব তো বলে না। কারোর সঙ্গে দেখা হলে শুরু জয় নিতাই কেমন আছেন, তাই না? এবারে ধরুন কোন একটা বৈষ্ণব যাচ্ছে, সে নিতাইয়ের দলের লোক, জয় নিতাই। আচ্ছা, যাকে বললো সে যদি মদ খাবার লোক হয় বলবে জয় নিতাই? বলবে কি? তাহলে দেখুন, এ বলে জয় নিতাই, সে বলে যেমন যাচ্ছিস জানা ভাই। তাই দেবা ঘুরিয়ে দেবা প্রণাম করেছে, বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলে বাবাজি আমি তো কিছু খেতে পেয়েছি, তুমি তো কাল রাত থেকে কিছু পেতে যাইনি। হরিবল হরিবল। বাবাজি 1 টাকা নিয়ে বেরিয়েছিলাম স্কুলে, সবাই কিনে খায়, আমি কিছু কিনে খাবো বলে, কিন্তু আর 5 মিনিট দেরি হয়ে গেলে স্কুলে চলে যেতাম। তুমি এসে গেলে, আমি আর খাবো না। 1 টাকা বাবাজি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি কিছু কিনে খাও। যেই বলেছে তুমি কিছু কিনে খাও, বাবাজি দেবাকে জড়িয়ে আমাকে তুই বড় বাঁচিয়ে দিবি, আমাকে তুই বাঁচিয়ে। বাবাজি কেঁদো না, চোখে জল মোচো, কিছু কিনে খাবে বলছি তো, তুমি কেঁদো না। কি নাম তোর? আমার নাম দেবা। আমরা বৈষ্ণব, ভগবানকে সেবা দিয়ে সেবা পাই। আমি তোকে আশীর্বাদ করছি, তুই যে পেটের খাবারটা আমাকে তুলে দিলি না, নিজে খেলি না তবু আমাকে দিলি। তোর বৈষ্ণব বাবাজির প্রতি যখন এত ভালোবাসা, এত বিশ্বাস, আমি তোকে আশীর্বাদ করছি, এই 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক, 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। হরিবল হরিবল। দেবা বলে কেন 1 টাকায় কৃষ্ণকে তো আমি দেখেছি, টাকা না দিলেও দেখি। কোথা দেখেছিস? ঠাকুর ঘরে সকালবেলা প্রণাম করতে যাই, আমি কৃষ্ণকে দেখেছি, ওর হাতে বাঁশি আছে, চূড়া আছে। বৈষ্ণব বলল আমিও জানি বাঁশি আছে, চূড়া আছে, কিন্তু বাঁশি কোনোদিন বাজতে শুনেছিস? বলেন না। ওকে কোনোদিন হাঁটতে দেখেছিস? না। কিন্তু আমি তোকে আশীর্বাদ করলাম, 1 টাকায় তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে সচলে কৃষ্ণকে তুই দেখতে পাবি। 1 টাকায় হবে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ। 1 টাকায় কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায়? যা যায় গো? 20,000 টাকা খরচ আছে বৃন্দাবনে যেতে গেলে। বাবাজি আশীর্বাদ করে দিয়েছে, 1 টাকা নিয়ে 1 টাকার জন্য তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে ব্রজের লালা কৃষ্ণকে তুই নিজের চোখে দেখতে পাবি। বাস, দেবা এসেছে মায়ের কাছে। মাকে বলে মা 1 টাকা দিতে বাবাজি বলেছে, 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হবে।
মা বলে চ, এই তো ঠাকুরকে দেখলি? বলে ও ঠাকুর নয়। কোন ঠাকুর? বলে যে আমার নাম ধরে ডাকবে, যে হাঁটবে, যে বাঁশি বাজাবে, যে আমাকে আমার সঙ্গে ঘুরবে, আমার সঙ্গে খেলা করবে। এ তো অচল কৃষ্ণ, সে হলো সচল কৃষ্ণ। বলো মা সেই কৃষ্ণ আছে কোথায়? মা মুখ ফসকে বলেছে যে সেই কৃষ্ণ আছে বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে, দেবা বলে শোনো মা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ। একবার হরি 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 বল। যুগল চরণ আর যুগল চরণ, আর যুগল চরণ, যুগল চরণ। সেটাই আছে তাল বন, তমাল বন, কি শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, ওমা গিরি গোবর ধাম, গিরি গোবর ধাম, ওমা গিরি গোবর ধাম, গিরি গোবর ধাম। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, সিদামে সুদামে দাম্ব সুদামে যত সখাগণ, যাবো 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 যাবো, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। বলিয়ে রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। লেখাপড়া শিখবি না তো তুই কি করবি? দেবা বলে আমি আর লেখাপড়া না শিখে আমি হরি হরি বলিব, হরি হরি বলিব, আমি বৃন্দাবনে চলিব, বৃন্দাবনে চলিব, আমি হরি হরি বলিব, হরি হরি বলিব। বলো ছেলের কাণ্ড। বাবাজিকে 1 টাকা দিল, বাবাজি কি মাথা খেলো, 1 টাকায় নাকি ভগবানকে দেখবে, ছেলে বৃন্দাবনে যাবে। মা যেতে দেবে গো? মা যেতে দেয়? মা কি করছে? বাবা তোকে আমি ব্যাগ কিনে দেবো, তো বৃন্দাবনে যাবো। তোকে আমি প্লাস্টিকের গাড়ি কিনে দেবো, তো বৃন্দাবনে যাবো। বাবা তোকে আমি বই খাতা ভালো কিনে দেবো, বৃন্দাবনে যাবো, তবু বৃন্দাবনে যাবি। দেবা বলে শোনো মা, বৃন্দাবনে যাইনি, তুমি ব্যাগ কিনে দিচ্ছ, পেন কিনে দিচ্ছ, বই খাতা কিনে দিচ্ছ, শুধু যাবো বলেছি তার জন্য তুমি এত কিছু দিচ্ছ, তাহলে বৃন্দাবনে গেলে আমি কত পাবো, তাই বৃন্দাবনে আমি যাবই যাবো। তুই কথা শুনবি নি? না, আমি বৃন্দাবনে যাবই। যা যা বৃন্দাবনে যা, আমিও তোকে আশীর্বাদ করছি। আমিও ভগবানকে না দেখলে তুই যেন ভগবানকে দেখিস। আর একটা তুই কথা দে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো, যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয়, কৃষ্ণকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি, তার হাঁড়ির আমার হাঁড়ির ভাত আমি তাকে নিজের হাতে খাও। মায়ের চরণে প্রণাম করে
দেবা বেরিয়েছে বৃন্দাবনে যাবে, কিন্তু বৃন্দাবনের রাস্তা সে জানে না, তবু বেরিয়ে পড়েছে বৃন্দাবনে যাবে। রাস্তাঘাট জানে, কাশী কোথা আর বৃন্দাবন কোথা, তবু দেবাবে। আচ্ছা আমি বৃন্দাবনে যাব, 1 টাকা দিয়েছি, আপনাদের যাবার ইচ্ছা আছে? আছে? কে কে যাবেন না একবার হাত তুলুন তো। বলে গেছে না? আচ্ছা কে কে যেতে চান একবার হাত তুলুন তো। তাহলে আমরাও তো দিয়েছি নাকি ভগবানের কাছে? ও নালে বৈষ্ণব বাবাজিকে দিয়েছে, আমরা ওকে দিইনি। তাহলে দেওয়ার সঙ্গে আমরাও যাই, দেখি ভগবানের দেখা হয় কি, তাই না? ও রাখাল রাজা, চলুন একটু ভজন করতে করতে বৃন্দাবনের দিকে চলে যাই। হ্যাঁ, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে যাবো সবাই, তালি দিয়ে। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কাহনা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা, ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি একবার, হরি 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 বল। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে রাধা মাধব কি। জয়। এবার নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। আরে ভক্তগণ সবাই মিলে, আজ ভক্তগণ সবাই মিলে, আজ ভক্তগণ সবাই মিলে নেচে নেচে চলেছে
নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে, কৃষ্ণ দেখা পাবে বলে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। আরে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে দেবা বৃন্দাবনে যায়। বলিয়ে রাধা মাধবে কি। জয়। আচ্ছা বৃন্দাবনে গেল কি? সবে বেরিয়েছে, কিছু দূর যাবার পরে দেখলো দরজার সম্মুখে এক 80 বছরের বুড়ো বসে আছে দরজার সম্মুখে, ঠিক আছে। এবার এমন একটা খাবার জিনিস আছে যেটা তালি না দিলে খাওয়া যায় না, তবে সেটা নেশার জিনিস। কি বলো? 80 বছরের বুড়ো খৈনি খাচ্ছে। দেবা দাঁড়িয়ে দেখছে, বারে বাহ, এ বুড়ো হয়ে মরতে যাচ্ছে তবু খৈনি ছাড়ে না। খৈনি না ছোড়া, বিড়ি না ছোড়া, খৈনি না ছোড়া, বিড়ি না छोड़ा, नाम क्यों छोड़ दिया रे मोन, हरि नाम क्यों छोड़ दिया। कोई ना छोड़ा, बीड़ी ना छोड़ा, कोई ना छोड़ा, बीड़ी ना छोड़ा, नाम क्यों छोड़ दिया मोन, हरि नाम क्यों छोड़ दिया मोन, कृष्ण नाम क्यों छोड़ दिया। तामक ना छोड़ा, दारू ना छोड़ा, तामक ना छोड़ा, दारू ना छोड़ा, नाम क्यों छोड़ दिया रे। हरि नाम क्यों छोड़ दिया, हरि 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 बोल। नाम क्यों छोड़ दिया। আচ্ছা বলুন তো, এমন হরিবাসর চলবে না বললে হবে? চলবে। যে প্রত্যেকদিন 1 প্যাকেট করে সিগারেট খায়, বলুন 70 টাকা তার খরচা, সে সিগারেট খাচ্ছে না সিগারেটের ধোঁ খাচ্ছে? তাহলে 1 মাসে হিসেব করে দেখেছো কত টাকা ধোঁয়ের পেছনে যাচ্ছে? 1 মাসে বিড়ির পেছনে কত যাচ্ছে? তাহলে 70 টাকা করে যদি প্রত্যেক দিন শুধু ধোঁয়ের পেছনে যায়, তাহলে মাসে তার হিসেব করে দেখো, এদের 3000 টাকা হাত খরচা। এবার সেই মানুষটা যদি হরিবাসরে যদি 1000 টাকা চাঁদা দেয়, তবু তো তার 2000 টাকা রয়ে যাচ্ছে। তাহলে হরিবাসর চলবে না? এটাই দিতে চায় না, ধোঁয়া খেয়ে কাটিয়ে দেবে, তবু দেখবে এটা দিতে পারবে না। সেই জন্য খাও না, যা পারে খাও, কিন্তু এটার দিকে তাকাও। এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাকে রাখতে হবে, আর এটাকে রাখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বলিয়ে রাধা মাধব কি। কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে যাচ্ছি। বুড়ো বলে কিনা, আমার মরার সময় কোনোদিন ইচ্ছা হয়নি বৃন্দাবনে যাওয়ার, তুই এই বয়সে বৃন্দাবনে যাচ্ছিস? বলে হ্যাঁ বৃন্দাবনে যাচ্ছি। তুই বৃন্দাবনে, বলে আমি 1 টাকা বাবাজিকে দিয়েছি পেটের খাবার, ওই দিনকে খাইনি, বাবাজি আশীর্বাদ করেছে 1 টাকায় আমার ভগবান দর্শন হবে, তাই বৃন্দাবনে তুই যেতে পারবি? পারবো। কি করে যাবি? যে খায় চিনি, চিন্তা করে বেরিয়েছি যখন, ও চিন্তামণি ঠিক টেনে নিয়ে যাবে। যার ভাবনা সেইভাবে, তুমি ভাববার কে? আমি বৃন্দাবনে যাবই যাব। এ বুড়ো বলে কিনা, শোন, যদি বৃন্দাবনে যাস, কৃষ্ণর সঙ্গে দেখা হয়, একটা কথা বলবি। কি কথা? আমার মরণ হচ্ছে না কেন?
তুমি মরতে চাইছো কেন? তোমার কি ঘর দর নেই? বলে আছে, ভেতরে ঘর আছে, আমি দরজায় আছি। তুমি দরজায় আছো কেন? ওদের জন্য আমি অনেক করেছি, তাই ওরা আমাকে ঠেলে দরজায় করে দিয়েছে। এটাই সংসারের নিয়ম। সংসারের জঞ্জাল যেমন পরিষ্কার করে বাইরে ফেলে, তৈরি থাকুন আমাদের ঘরেও সংসারের জঞ্জাল মনে করে বাইরে করে দেবে। সেদিনকে তোমাকে ভগবানের কাছে আসতে হবে। আজকে এই বুড়ো সংসারে অনেক কিছু করেছে, কিন্তু আজকে সংসারের মানুষ তাকে জঞ্জাল মনে করে দরজায় বসিয়ে দিয়েছে। বুড়ো বলছে, আমি কৃষ্ণকে প্রত্যেক দিন বলি যে আমার মৃত্যু দিক, কিন্তু ও আমাকে মরণ দেয় না, কষ্ট দেয়। তাই তোকে বলি, ওরে বাবা, যদি কৃষ্ণ দেখা হয় তো বলবি আমার কেন মরণ হলো না। যা 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 যা, আমি আশীর্বাদ করছি রে দেবা, তোর এক জায়গায় ভগবান দর্শন করো। যা 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 যা, বৃন্দাবনে চলে যা, যা 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 যা, যা 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 যা, বৃন্দাবনে চলে যা। শোন, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে, বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। যা 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 যা, যা 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 যা, বৃন্দাবনে চলে যা। বলিয়ে রাধা মাধবে কি। সবে যাত্রা শুরু করেছে, এখনো যাওয়া হয়নি। দেবা চলেছে, কোন দিকে রাস্তা সে জানে না, কোন দিকে যাবে সে জানে না, যেদিকে পারে সেদিকে ছুটে যায়। কিন্তু ভগবানের কৃপায় নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। আরে মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, আশা লয়ে এলাম ছুটে, আশা লয়ে এলাম ছুটে। আরে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরার রাজা ধর্মপাত, সে ডাকছে, এই শোন, কি নাম তোর? আমার নাম দেবা। কোথা থেকে আসছিস? কাশি থেকে আসছি। কোথায় যাবি? বৃন্দাবন। বলে সম্মুখে আছে যমুনা, যমুনা পার হলে হবে বৃন্দাবন। কিন্তু তুই যদি কাশি থেকে এসে উপস্থিত হোস, তাহলে বৃন্দাবনে গেলে যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, তাকে গিয়ে বলবি আমার মনে শান্তি নেই কেন। আচ্ছা,
এই যেদিকে ঘাড় ঘোরাবেন না। আপনারা বলুন, সেই বুড়ো মানুষটা কি বলেছিল দেবাকে, মনে আছে? বলো, কি বললো? আমার কেন বিয়ে হয়নি? আমার কেন বিয়ে হয়নি? কি বলেছিল? আমার কেন মরণ হয়নি? মথুরার রাজা বলছে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর অভাব নেই, তবু রাত্রিকালে কেন ঘুমাতে পারিনি, আমার মনে কেন শান্তি নেই। তাহলে বুলো বলল, আমার কেন মরণ নেই? রাজা বলছে, আমার কোনো শান্তি নেই। দেবা বলে কেনা, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় এই রাস্তা দিয়ে ফিরবো, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এবারে দেবা এসেছে যমুনায়। যমুনা পার হলে বৃন্দাবন, কিন্তু পার হই কেমন নেই। পার হবো কি করে? নৌকা তো নেই। লক্ষ্য করুন, মাঝ পথে একটা মাঝি দেখতে পেল। দেবা তো বাচ্চা, মাঝ পথে দেখতে পাচ্ছে একটা মাঝি। নৌকা অনেক বড়, কিন্তু মাঝিটা বাচ্চা। ঠিক আছে, নৌকাটা নিয়ে আসছে। ঠিক আছে, যেই ঘাটে ভিড়িয়েছে, যেই ঘাটে ভিড়িয়েছে, ভিড়িয়ে ডাকছে, এই দেবা, নৌকায় উঠায়। দেবা বলে, তুই তো বাচ্চা। মাঝি বলে, আমি যদি বাচ্চা হই, তুই কি চৌবাচ্চা? তুই তো আমারই মতো বাচ্চা। যাকে বাচ্চা বলছিস, আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা, তুই বাচ্চা। ওর নৌকায় ওঠ। বলে, নৌকায় উঠবো বটে, বলে আমি ছাড়া পার করাবার কেউ নেই। তদ্রূপ পার কে করায়? এপারে এসেছি, ওপারে যেতে হবে, কে পার করাবে গো? কি? মাঝি বলছে, শোন, যে ঘাটি যাস না কেন, আমি একাই নাবি, একাই নাবি, সাম্ভজ সমাভজ, সাম্ভজ সমাভজ, আমি একাই নাবি। আচ্ছা বলুন, পার কে করায়? যে সারা জীবন কালী নাম করে যাচ্ছে, যে সারা জীবন কালী নাম করেছে, সে যদি মরে যায়, গ্রামের মানুষ কি বলবে? ওই সারা জীবন মা কালীকে ডেকে গেছে, মরে গেছে, চ শ্মশানে জয় কালী জয় কালী বলে নিয়ে যায়। কেউ নিয়ে যাবে? কি বলবে? বলো হরি বল, বলো হরি বল। বলো হরি হরি বল। আমাদের ওখানে আবার অন্য রকম বম ফটিয়ে নিয়ে যায়। বম ফটিয়ে, মানে 100 বছর হয়ে গেছে, কি সেঞ্চুরি করে ফেলেছে, তবু মরেনি। তারপরে যখন মরে যাবে না, এসব ঠাকুমা তো নাতিরা কি করবে, বম ফটিয়ে নিয়ে কাট কেটে ফেল, এই করে ফেল। ও চিৎকার করে যাচ্ছে, বলো হরি বলো হরি। আসছে বছর, তার মানে আর একটা বুড়ি আছে। তো যাই হোক, যে জমিদার সেও যদি মরে শ্মশানে, যে ভিখারি সেও যদি মরে শ্মশানে, যে রাজা সেও মরলে শ্মশানে, প্রধানমন্ত্রী মরলে শ্মশানে, রাষ্ট্রপতি মরলে শ্মশানে, পুরুষ মরলে শ্মশানে, নারী মরলে শ্মশানে। আর সবাইকে পার করাবার জন্য একটাই নাবিক, কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল। আমি একাই নাবিক, একাই নাবিক, সাম্ভজ সমাভজ, সাম্ভজ সমাভজ, আমি একাই নাবিক। দেবা
নৌকায় উঠেছে, উঠতে গিয়ে ভাই আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই, 1 টাকা পেয়েছি বাবাজিকে দিয়ে চলে এসেছি, আমার কাছে পয়সা নেই। মাঝি বলে কিনা পয়সার দরকার নেই। দরকার নেই কেন? বলে জমানা জিনিস ভাঙে খাবি। ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তদ্দুবোটা জমানা জিনিস বুড়ো বয়সে কাজে লাগবে। অনেকে দেখবেন সরকার থেকে পেনশন করে দিচ্ছে। কেন? বাবা বুড়োটা অনেক খাটা খেটেছে, রিটায়ার হয়ে গেছে, বউ ছেলে পুলে খেতে দেবে কিনা কে জানে, পেনশন করে দিয়েছে। নো টেনশন, পেনশন শুরু হয়ে যাবে, বুড়ো বয়সে খেতে পারবে। তদ্রূপ ভগবান আমাদেরও পেনশন করে দিয়েছে। সেদিনকে তোমার কোনো টাকা পয়সা না হলেও তুমি পার হয়ে যাবে যদি জমিয়ে রাখতে পারো। আর আমরা জমিয়ে রেখেছি, সেটা কি বলুন তো? এই যে হরিবাসরে বসে জমানা জিনিস সবাই মিলে হাতে তালি দিয়ে করি, তাই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ জমানা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। বলিয়ে রাধা মাধব কি? যমুনা পার হলো কি? আর যমুনা পার হয়েছে, পার হয়ে এবার দেবা, এ লালাজি, ए कन्हैया जी, ए मुरलीधारी, ए बंशीधारी, तेरे लिए मैं आ गया, तू आ जा, मेरे पास आ जा, मेरे गोद में ले लो, कहां तू? বুঝুন, বৃন্দাবনে এসেই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কিন্তু বৃন্দাবনের এক ভক্ত বলে উঠল, শোন, বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কাকে পেতে, কৃষ্ণকে পেতে গেলে কাকে দেখতে হয়? কৃষ্ণর বাঁ দিকে যে থাকে কে? তাহলে 1 টাকা আমরাও তো দিয়েছি নাকি? তাহলে বৃন্দাবনে এসেছি, তাহলে হবে। দেখা যাক একবার রাধা, আয় রাধাকে ডেকে ডেকে এসছে। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। ও তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন।